আপনি কখনো হিন্দু সাজছেন, কখনো মুসলিম সাজছেন। আরে দাদা, আপনি নেতা না আপনি যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী? কখনো হিন্দু সাজেন, কখনো মুসলিম সাজেন, কিন্তু মানুষ সাজার চেষ্টা আপনি করেন না। তাই আমরা বলছি জিনিসের দাম কমাতে হবে, বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। এ ফুলে চুরি করে ও ফুলে গিয়ে নেতা হবে, এ কাজ করতে দেয়া যাবে না। আমি শেষে কেবল 3টে নাম বলে আমার বক্তৃতা শেষ করব, কান খুলে শুনে রেখে দেন। এই যে আপনাদেরকে এত বোঝাচ্ছে তৃণমূল আর বিজেপি নাকি গুঁতোগুতি করছে তো রাস্তায় তৃণমূল আর বিজেপি গুঁতোগুতি করছে, আর দিল্লির বিজেপির নেতারা কালীঘাটের মাথায় ছাতা ধরে বসে আছে। 3টে নাম বলছি, কান খুলে শুনে রাখুন, খাতায় লিখে রাখুন, বালি গিয়ে মিলিয়ে দেখবেন। একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। আবার বলছি, একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। এরা কারা? আজকে 14ই মে সন্ধ্যে 7টা বাজে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাস, এরা আজকে সন্ধ্যে 7টার সময়তেও বিজেপির এমএলএ। আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন বিজেপির এমএলএ, আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কেমন লাগলো দাদা? বিজেপির 3জন এমএলএ, নাম বলছি লিখে রাখুন। বিজেপির 3জন এমএলএ, রানাঘাটের মুকুটমণি অধিকারী, বনগাঁর বিশ্বজিৎ দাস, উত্তরবঙ্গ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, 3জন বিজেপির এমএলএ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এমপি হওয়ার জন্য। জিতলে তৃণমূলের হয়ে দিল্লিতে যাবে, হারলে বিজেপির হয়ে কলকাতায় যাবে। আপনি এবার বলুন তো কোন ফুল কার বিরুদ্ধে লড়ছে? মুকুল রায় তো কবেই বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, তৃণমূল মানেই ভারতীয় জনতা পার্টি। ও দাদা বলুন না, এই যে আপনারা মনে মনে ভাবেন তৃণমূল আর বিজেপি লড়াই করছে, একটু বলুন না। আসুন, মাইক ছেড়ে দিচ্ছি, মাইকে দিচ্ছি, আসুন বলুন। মুকুল রায় এখন কোন দলে আছে বলুন? অর্জুন সিং কোন দলে আছে বলুন? দিব্যেন্দু অধিকারীকে তৃণমূলে ভোট দিয়েছিলেন, দিব্যেন্দু অধিকারী এখন কোন দলে আছে বলুন? রাতে বিজেপি, সকালে তৃণমূল, সকালে তৃণমূল, রাতে বিজেপি। আরে দল বদল করে নেতাদের লাভ হয়, দল বদল করে নেতাদের লাভ হয়, কিন্তু দল বদল করে সাধারণ মানুষের কোনো লাভ হয় না। আজকে গোটা বাংলার মানুষ তা বুঝতে পেরে গেছে। একের পর এক চুরি করলো তৃণমূল কংগ্রেসের নেতারা, কোটি কোটি টাকা চুরি হলো, 100 দিনের কাজের টাকা লুট হয়ে গেল, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল বিজেপি, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একটাও এফআইআর করলো না, কেন্দ্রের সরকার একটাও এফআইআর করলো না। তৃণমূল আর বিজেপি দড়ি টানাটানি করবে, নাটক করবে, আর মাঝখান থেকে আমার গ্রামের মা বোনেরা তারা গড়াগড়ি খাবে, হতে পারে না। তৃণমূল কংগ্রেসের অবজারভার কে? এই তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভোট করানোর দায়িত্ব কার ঘাড়ে পড়েছে জানা আছে? শুনে নিন। তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভায় ভোট করানোর দায়িত্ব পড়েছে রাজীব ব্যানার্জির ঘাড়ে। কে এই রাজীব ব্যানার্জি? এই রাজীব ব্যানার্জি হচ্ছে সেই তৃণমূলের নেতা যে 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে 2021 সালে বিজেপির প্রার্থী হয়েছিল ডোমজুর থেকে। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়ে গেছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে আজ থেকে 1.5 বছর আগেও বিজেপির নেতা ছিল। এই রাজীব ব্যানার্জি সেই রাজীব ব্যানার্জি যে রাজীব ব্যানার্জি ত্রিপুরাতে গিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসছে। এই তৃণমূল কংগ্রেস যাকে ভোট করানোর দায়িত্ব দিয়েছে তার আর্ধেক পা তৃণমূলে, আর্ধেক পা বিজেপিতে, আর্ধেকটা জোড়া ফুল, আর্ধেকটা পদ্ম ফুল। ওকে যদি ভোট দিয়েছেন তাহলে চোখে ডুমুরের ফুল দেখতে হবে। তাই আমরা বলছি কোনো ফুল নয়, ও ফুলে ভোট দিলেই জোড়া ফুলের ভোট পদ্ম ফুল, আর পদ্ম ফুলের ভোট জোড়া ফুল। এ নেতা চলে যাবে ওর দলে, ও নেতা চলে আসবে এ দলে। শুভেন্দু তৃণমূল থেকে বিজেপি, আবার দরকার পড়লে শুভেন্দু বিজেপি থেকে তৃণমূল। তাই আমরা
আমরা বলছি চাকরির দাবিতে, জিনিসের দাম কমানোর দাবিতে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, মা বোনেদের সম্মানকে রক্ষা করতে হবে, বাংলার ছেলে মেয়েরা যাতে না বাইরে কাজ করতে যায় তার ব্যবস্থা করতে হবে। এই পূর্ব মেদিনীপুর, এই ময়না, ঘরে ঘরে সরকারি কর্মচারী খুঁজে পাওয়া যায় একটা সময়তে। এই পূর্ব মেদিনীপুর কি ছিল সিপিআইএম এর আমলে, বামফ্রন্টের আমলে? এই পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো, মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো। আর আজকে তৃণমূল কংগ্রেসের আমলে, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর আমলে এই পশ্চিম বাংলার বুকে এই পূর্ব মেদিনীপুর 5 দিনে 30 কোটি টাকার মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর প্রথম হয়েছে। কোথায় শিক্ষায় প্রথম আর কোথায় মদ বিক্রিতে প্রথম? মদ খাও, পা টলিয়ে দাও, মাথা ঘুরিয়ে দাও, চাকরির কথা আর বলতে দেবে না। আর লক্ষ্মীর ভান্ডার আমাদের বাড়ি থেকেই টাকা নিয়ে যাচ্ছে, সেই টাকার 500 আর 1000 টাকা আমার মাকে দিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার। আমার মায়ের জন্য 500 আর 1000 টাকা, আর সেই 500 আর 1000 টাকা দিয়ে তৃণমূল ভোট নিয়ে যাবে। আর ভোট নিয়ে যাওয়ার পরে ওই 75 বছর বয়সী পার্থ চ্যাটার্জির 25 বছর বয়সী বান্ধবীর কাছ থেকে 55 কোটি টাকা খুঁজে পাওয়া যাবে। আমার মা বোনেদের জন্য 500 আর 1000 টাকা, আর তৃণমূলের নেতার বান্ধবীর কাছে থাকবে কোটি কোটি টাকা। এ চলতে পারে না। 500 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, যদি দিতে হয় কমপক্ষে 3 থেকে 4000 টাকা দিতে হবে। 500 1000 টাকায় আজকে কারোর সংসার চলে না। কোন তৃণমূল নেতার 500 টাকায় সংসার চলে? কোন তৃণমূলের বইয়ের বাড়িতে 1000 টাকায় সংসার চলে? কারুর বাড়িতে সংসার চলে না। তাই আমরা বলছি পশ্চিম বাংলার ফেরাতে হবে পুরনো মান, ঐতিহ্য ফেরাতে হবে। বাংলার বুকে এক সময় যারা ভোটে জিততো তারা দিল্লিতে গিয়ে যখন কথা বলতো গোটা দেশের মানুষ চুপ করে শুনতো। আজকে পশ্চিম বাংলা থেকে যারা ভোটে যেতে তাদের পেটে গুঁতো মারলেও দিল্লিতে গিয়ে একটা কথা বেরোয় না। তাই আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, তমলুক লোকসভা কেন্দ্র আগামী 25শে মে সকাল সকাল কাস্তে হাতুড়ি তারায় ভোট দেন। কথা দিয়ে গেলাম আগামী 5 বছর এই তমলুক লোকসভার কথা, তমলুক লোকসভার কষ্টের কথা, যন্ত্রণার কথা, হলদিয়ার শিল্প কলকারখানা আপনাদেরকে তো কথা দিয়েই দিয়েছি। তৃণমূল আর বিজেপি হলদিয়াকে শ্মশান করে দিয়েছে। আর আমরা কি বলেছি? জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আসল উন্নয়ন। সায়ন, শিল্পায়ন, উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখেই আমরা বামপন্থীরা লড়াই করছি। আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কমরেডস, আপনারা যারা এখানে জড়ো হয়েছেন আপনাদেরকে বলছি আগামী 7 থেকে 8 দিন মানুষের বাড়ি বাড়ি আবার গিয়ে আমাদের কথা তুলে ধরতে হবে, আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। যদি দেশ বাঁচাতে হয়, যদি রাজ্য বাঁচাতে হয়, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়। তাই এই দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কথা দিচ্ছি ভোটে জেতান, ওদের মতো দল বদল করব না। ভোটে জেতান, ওদের মতো চুরি দুর্নীতি করে আপনাদের মাথা হেঁট হতে দেব না। সিপিআইএম করি নিজের পকেটে পয়সা ভরবার জন্য নয়, মানুষকে একটু মানুষের মতো বাঁচানোর জন্য। আমার সাথে গলা মেলান, ইনকিলাব জিন্দাবাদ।